তাই আপনি ওই যে তেরা বলে না, তেরা ঘাড়তেরা না হয়ে আপনি আমার কথাগুলো শুনুন এবং ভালো কন্টেন্ট আপলোড করুন এবং এই টিপসগুলো প্রয়োগ করেন। দেখবেন খুব সহজে কিন্তু আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো গেইন করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমার ভিডিওগুলো যারা প্রতিদিন দেখেন বা আমার চ্যানেলটি একদম প্রথম থেকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমার চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইব নিয়ে আসতে প্রায় 6 মাসের অধিক বেশি টাইম লেগেছিল। কিন্তু দেখেন গত 2 মাসের ভিতরে আমার চ্যানেলে কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি সাবস্ক্রাইব চলে এসেছে। এটা সম্ভব হয়েছে একমাত্র সঠিক কিছু টিপস আমার চ্যানেলে প্রয়োগ করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি যদি এই টিপসগুলো আগে জানতাম তাহলে আমার চ্যানেলে ইনশাল্লাহ আরও অনেক বেশি সাবস্ক্রাইব থাকতো। তো যাই হোক, আপনাদের সুবিধার জন্য আজকে আমি আপনাদের সামনে এই টিপসগুলোর মধ্যে 5টি ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করব। এই টিপসগুলো যদি আপনি আপনার চ্যানেলে প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনার চ্যানেলেও খুব তাড়াতাড়ি আপনারা প্রথম 1000 সাবস্ক্রাইব কালেক্ট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে এই 5টি টিপস বুঝিয়ে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তার আগে একটি ওয়ার্নিং, আপনারা নিশ্চয়ই অনেকেই ভাবতেছেন বা অনেকেই মনে করেন যে এই টিপস দিয়ে কোনো কাজ হয় না, এগুলো আমরা অনেক আগেই প্রয়োগ করে ফেলেছি। কিন্তু দেখেন, আমি কিন্তু এই টিপসগুলো প্রয়োগ করে আমার চ্যানেলে এই ছোট্ট একটা সফলতা আনতে পেরেছি। তো আমি যে টিপসগুলোর কথা বলবো এগুলো যে আপনারা প্রপারভাবে এবং আমার কথা মতো যদি প্রয়োগ করতে পারেন আপনার চ্যানেলে তাহলে ইনশাল্লাহ আপনিও আমার মতো সাবস্ক্রাইবগুলো কালেক্ট করতে পারবেন। তো আজকে আমার প্রথম টিপস, আপনাদের যাদের প্রথম 1000 সাবস্ক্রাইব এখনও হয় নাই বা আপনাদের চ্যানেলে যাদের সাবস্ক্রাইব কম রয়েছে তারা অবশ্যই আপনাদের চ্যানেলের যে সাবস্ক্রিপশন সেটা হাইট রাখবেন। এর কারণ হচ্ছে কেউ যদি আপনার চ্যানেলে আসে এবং এসে যদি দেখে যে আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইব তাহলে কিন্তু তার রিয়াকশনই থাকবে অন্যরকম। তো দেখেন, একটা মানুষ যখন একটা 1 মিলিয়নওয়ালা সাবস্ক্রাইব আলা চ্যানেলে ঢুকে এবং তারপর যদি সেই চ্যানেলে সাবস্ক্রাইব দেখে যে 1 মিলিয়ন তাহলে কিন্তু সে নিঃসংকোচে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। কারণ সে মনে মনে ভাববে যে তার চ্যানেলে অবশ্যই কোনো ভালো ভালো ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর কারণে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব চলে এসেছে। তো যাই হোক, আপনার চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইব থাকে এবং আপনার চ্যানেলে যদি অনেক ভালো ভালো ভিডিও থাকে তারপরেও মানুষ ইউনিক ভিউয়ার যদি আপনার চ্যানেলে আসে তাহলে মনে করবে যে এই চ্যানেলে কিচ্ছু নেই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে না। তো অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের সাবস্ক্রিপশনটা হাইট রাখবেন যেন কেউ আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যাটা দেখতে না পারে। কেউ যদি দেখতে না পারে তাহলে বুঝবেই না যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কত। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ার সম্ভাবনা থাকবে। তো অনেকেই বলতেছেন এখন যে ভাই আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন আমরা কিভাবে হাইড করব। তো ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও এই টপিকে রয়েছে, আপনারা যে কোনো একটা ভিডিও দেখে আপনার চ্যানেলের সাবস্ক্রিপশনটা হাইড রাখতে পারেন। তো গাইস, আজকের দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে অ্যাক্টিভিটি। বন্ধুরা দেখেন, আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে এই অ্যাক্টিভিটির মানে হচ্ছে ডাটা বা ওয়াইফাই অন করে সবসময় চ্যানেল কানেক্ট করে রাখা বা চ্যানেলে সাবস্ক্রাইব দেখা, ভিউ দেখা ইত্যাদি। এরকম কোনো কিছুই না। দেখুন, আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যা আজকে একটা ভিডিও আপলোড করেন 3 দিন পর 3 দিন পর্যন্ত কোনো খবরই থাকে না, বা 3 দিন পর একটা ভিডিও আপলোড করেন 1 মাস খবর থাকে না। তো আপনারা যারা এই কাজগুলো করতেছেন তারা কিন্তু অনেক বোকামি করতেছেন এবং বড় একটা ভুল করতেছেন। আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। তো সেই অ্যাক্টিভটা মূলত ওই ডাটা বা ওয়াইফাই অন করে নয়, আপনাকে অবশ্যই আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে অ্যাক্টিভ থাকতে হবে। যেমন আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারেন আপনাকে প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি চান যে সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন আপনি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে টাইমটাও মেনটেন করতে হবে। ধরেন আপনি সকাল 6টা বাজে ভিডিও আপলোড করতেছেন, একদিন পর আপনি সকাল 6টা বাজে ভিডিও আপলোড করবেন। তো এটাই হচ্ছে অ্যাক্টিভিটি। আপনাকে অবশ্যই শিডিউল মোতাবেক আপনার চ্যানেলের ভিডিওগুলো আপলোড করতে হবে যেন একটা ভিউয়ার এসে বুঝতে পারে যে এই চ্যানেলের নিয়ম শৃঙ্খলা খুব ভালো রয়েছে।
তো সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলের ভিউ কিন্তু একটু করে বাড়তে থাকবে। তো যাই হোক, এটাই হচ্ছে 2 নাম্বার টিপস। আপনারা অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন। তো আমি 3য় নাম্বার টিপসে চলে যেতেছি। তো 3য় নাম্বার টিপস হচ্ছে ভিডিও সাজেস্টিং। বন্ধুরা, আপনারা দেখেন আজকের এই ভিডিওটার অর্থাৎ আমার এই ভিডিওটার নিচে কিন্তু অনেকগুলো ভিডিও শো করতেছে, যেমন আপনারা অনেক বড় বড় ক্রিয়েটরের ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে ভিডিও সাজেস্টিং। তো এই যে ভিডিও সাজেস্টিং, এই সাজেস্টিং থেকে কিন্তু অনেক ভিউ আসে এবং অনেক ইউনিক ভিউয়ার কিন্তু একটা ইউটিউব চ্যানেলে আসে। তো আপনি যদি আপনার চ্যানেলের একটা ভিডিও এরকম অন্যান্য ইউটিউব ক্রিয়েটরের চ্যানেলের ভিডিওর নিচে সাজেস্টেডে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি খুব ভালো পরিমাণ রেসপন্স পাবেন এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। তো অনেকেই বলতে পারেন যে ভাই, এটা তো আমাদের নিজেদের হাতে নয়, যে আমি চাইলেই তো অন্য কারো একটা ভিডিওতে আমার চ্যানেলের ভিডিওগুলো সাজেস্টেড লিস্টে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, এমন কোনো অপশন নেই আপনি অন্য কারো ভিডিওর নিচে আপনার ভিডিওটা শো করবেন, কিন্তু আপনি কিন্তু সঠিক কিছু টিপস বা সঠিক কিছু পদ্ধতি ব্যবহার করে এই কাজটা খুব সহজভাবে করতে পারবেন। তো বন্ধুরা, একটা ভিডিও কিভাবে অন্য কারো একটা চ্যানেলের ভিডিওর নিচে সাজেস্টেড নিয়ে যেতে হয়, এই টপিকে আমার চ্যানেলে ইতোমধ্যে একটা ভিডিও আপলোড করা রয়েছে। আপনি যদি এই ভিডিওটা দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অন্য কারো ভিডিওর নিচে সাজেস্টেড লিস্টে চলে যাবে। তো যাই হোক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি 4th নাম্বার টিপসে চলে যেতেছি। তো 4th নাম্বার টিপস হচ্ছে থাম্বনেল এন্ড ভিডিও এডিটিং। তো প্রতিবারই আমি আপনাকে বলি যে অবশ্যই আপনার চ্যানেলের থাম্বনেলটা খুব ভালোভাবে এবং এইচডি কোয়ালিটিভাবে আপনাকে তৈরি করতে হবে। ধরেন আপনি একটা খুব ভালো এবং অনেক ইউনিক একটা ভিডিও তৈরি করলেন, বলতে পারেন যে একটা মধু মাখানো একটা ভিডিও তৈরি করলেন, ঠিক আছে? তো সেই যে আপনি মধু মাখানো ভিডিওটা তৈরি করলেন, সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো ভিডিওটা দেখবো না, ভিডিওটা না দেখে আমরা কিভাবে বুঝবো? নিশ্চয়ই আমরা থাম্বনেল দেখে বুঝবো। যে আপনার থাম্বনেলে যদি একটা আপনার ভিডিওতে মধু মাখানো একটা ভিডিও আপনার এরকম কিছু যদি লেখা থাকে, তাহলেই তো একমাত্র বুঝবো যে এই ভিডিওটা এরকম টাইপের। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই বুঝবো। তো অবশ্যই এক্ষেত্রে আপনাকে আপনার চ্যানেলের থাম্বনেল খুব এইচডি ভাবে তৈরি করতে হবে। তো আপনি যদি আপনার চ্যানেলের থাম্বনেলগুলো এইচডি ভাবে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না, এবং ক্লিক যদি না করে তাহলে তো সাবস্ক্রাইব দূরের কথা, আপনার চ্যানেলে তো ভিউই আসবে না। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো দেখুন, প্রতিবারই আমি আপনাকে বলি যে আপনাকে অবশ্যই এইচডি কোয়ালিটি ভাবে আপনার থাম্বনেলগুলো মেক করতে হবে, কিন্তু কখনোই কিন্তু বলি না যে আপনার চ্যানেলের এডিটিং ভালো করতে হবে। কিন্তু আজকে বলতেছি, আপনি যদি আপনার চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব গেইন করতে চান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের এডিটিং অর্থাৎ আপনার ভিডিওগুলোর এডিটিংও খুব ভালোভাবে করতে হবে। তো আপনি ধরেন একটা এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করেছেন, কিন্তু ভিউয়াররা সেই থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করলো, ক্লিক করার পর দেখলো যে একটা খারাপ একটা ভিডিও বা বাজে একটা ভিডিও আপনি আপলোড করেছেন। তো তারা কি ভাববে জানেন? যে আপনি ক্লিকবেট পাওয়ার জন্য আপনার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করেছেন এবং এরকম থাম্বনেল আপলোড করেছেন। তো সেই জন্য কিন্তু সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দূরের কথা, সে কিন্তু ভিডিও থেকে সরাসরি বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভিডিও ভালো করতে হবে এবং তার সাথে সাথে আপনার থাম্বনেলও এইচডি কোয়ালিটি ভাবে তৈরি করতে হবে। তো আমি লাস্টের টিপসে চলে যেতেছি, অর্থাৎ 5 নাম্বার টিপস। তো 5 নাম্বার টিপস হচ্ছে এসইও এন্ড ভিডিও শেয়ারিং। তো এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ধরুন আপনি একটা ভিডিও তৈরি করলেন যে হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার। তো আপনি যেই ভিডিওটা তৈরি করেছেন, এটা আমি সার্চ দিয়ে কিভাবে পাবো? তো আমি যে সার্চ দিয়ে আপনার ভিডিওটা পাবো, এটাই হচ্ছে এসইও। বন্ধুরা, আপনাকে ট্রিক খাটিয়ে আপনার চ্যানেলে এমন কিছু কিওয়ার্ড বা এমন কিছু ট্যাগ লাগাতে হবে, যে ট্যাগগুলোর কারণে যেন একটা কিওয়ার্ড লেখা সার্চ দিলে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে আসে। তো এটাই হচ্ছে এসইও। তো এই এসইও সম্পর্কে আমি বিস্তারিত একটা ভিডিও তৈরি করেছি। আপনি যদি আপনার ভিডিওটা প্রপারভাবে এসইও করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি দেখলে আপনি প্রপারভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলো এসইও করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে ভিডিও শেয়ারিং। দেখুন, আমি প্রতি ভিডিওতেই কিন্তু বলি যে আপনারা আপনাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোতে শেয়ার করবেন না। কিন্তু আজকে আমি বলতেছি যে হ্যাঁ, আপনি যদি সাবস্ক্রাইব পেতে চান, আপনাকে অবশ্যই আপনার ভিডিওগুলো শেয়ার করতে হবে, কিন্তু এটা নিয়ম মাফিক। ধরুন আপনি চাইলেই মেসেঞ্জারে গণহারে আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনি ধরেন আপনার ফেসবুক পেজে একটা ভিডিওর লিঙ্ক শেয়ার করলেন,
সিম্পল, আপনি আপনার প্রোফাইলে একটা লিঙ্ক শেয়ার করলেন, কোনো ব্যাপার না, এভাবে আপনি শেয়ার করতে পারেন। তো এইভাবে যদি আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা আপনার কাছের মানুষ বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সাবস্ক্রাইব বাড়তে পারে। তো যাই হোক, এই ছিল মূলত 5টি টিপস। আমি কিন্তু এই 5টি টিপস ব্যবহার করি আমার চ্যানেলে খুব সহজে এই যে সাবস্ক্রাইব বা ছোট একটা অর্জন এটা কিন্তু করতে পেরেছি ইনশাল্লাহ। এখনো কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন প্রায় 100 থেকে 150 200 এরকম সাবস্ক্রাইব কিন্তু আসতেছে। তো এটা একমাত্র এই সঠিক টিপস প্রয়োগ করার জন্য। আমি যদি এই সঠিক টিপসগুলো আগেই আমার চ্যানেলে প্রয়োগ করতাম তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলে আরো অনেক সাবস্ক্রাইব থাকতো। তাই আপনি ওই যে তেরা বলে না, তেরা ঘাড়তেরা না হয়ে আপনি আমার কথাগুলো শুনুন এবং ভালো কন্টেন্ট আপলোড করুন এবং এই টিপসগুলো প্রয়োগ করেন, দেখবেন খুব সহজে কিন্তু আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো গেইন করতে পারবেন। আর যদি ওই তেরামি করে বলেন যে দৌড়মিয়া এই সকল টিপস ফিস প্রয়োগ করে কোনো কিছু হয় না, তাহলে আপনি যতই কান্নাকাটি করেন, যতই ভিডিও দেখেন ভাই, কোনো লাভ নাই। আপনি যদি স্প্যামিংভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আনেন তাহলে কিছুদিন পর দেখবেন সেই সাবস্ক্রাইবগুলো মাইনাস হয়ে যাচ্ছে। তো বলেন এক্ষেত্রে লাভটা কি? তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনারা এই টিপসগুলো প্রয়োগ করেন এবং রিয়েলভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কালেক্ট করেন। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।